মাই গড, পিৎজা বার্গের খাবার আমি এখানেই বসে খাচ্ছি। তো আমার কথায় কেউ অবাক হবেন না? না হয়ে ভিডিওটা জাস্ট পুরোটা না টেনে দেখেন, আপনাদেরকে সব ক্লিয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো ওই দিন আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল, আমরাও বাহিরে যাচ্ছিলাম, ভেবেছিলাম যে হাতিঝিল যাব ভিডিও করতে। তো আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই। এমন অবস্থায় একদম বৃষ্টি নামা শুরু করলো। তো আমি আমার জামাইকে বললাম যে বৃষ্টি যেহেতু নামছে আর হাতিঝিল যাওয়া দরকার নেই, চলো আমরা বসি, যেহেতু বৃষ্টি নামতেছে এখন কোথায় যাব। তো আমি হঠাৎ দেখতে পেলাম যে এই রেস্টুরেন্ট এটা নাকি নতুন তৈরি হয়েছে আমাদের মহানগর প্রজেক্টে। কারণ এই এরিয়াতে হচ্ছে রেস্টুরেন্ট খুবই কম, অ্যান্ড কোনো কিছু খেতে নিলেও হচ্ছে অর্ডার করে খেতে হয়, রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো কোনো ইয়ে নেই। তো এখানে হচ্ছে এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা। তো ভাবলাম যে নতুন কেমন না কেমন হবে। তো জামাই আর আমি ভেবে হচ্ছে 2টা ফ্রাইড রাইস অর্ডার করলাম, যেহেতু আমাদের পেট ভরা ছিল, আর 2টা চাউমিন অর্ডার করে দিলাম। আর খাবার আসতে একটু লেলো। আর হ্যাঁ, আপনাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম এটাও ক্লিয়ার করে দিই। এই যে আমরা খাওয়া দাওয়া করলাম না, যে শেফটা ছিল এগুলো মেক করেছে, তিনি হচ্ছে পিৎজা বার্গের শেফ। আর খাবারের কথা কি বলবো, খাবারগুলো এত অস্থির ছিল বলার বাহিরে। আমি ভাবছিলাম যে নতুন রেস্টুরেন্টে এরকম খাবার তো ইম্পসিবল, কোনো প্রশ্নই আসে না। বাট পরে জানতে পারলাম যে ভাইয়াটা বলল যে এরকম এরকম আমাদের শেফ হচ্ছে পিৎজা বার্গের শেফ, আপনারা চাইলে এখান থেকে পিৎজা থেকে শুরু করে আরো ব্লাবলা নানান আইটেম খেতে পারবেন। তো চাউমিনটা যখন আমি খাচ্ছিলাম তখন বুঝে গিয়েছিলাম যে না, এখানে আসলেই কাহিনী আছে। কারণ নতুন শেফ কখনোই আর নতুন রেস্টুরেন্ট কখনোই এত ভালো খাবার দিতে পারে না, যত কিছুই হোক। তারপর ওই যে ভাইয়া লাস্টে বললো, তো আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম। এখানে খাবারের প্রাইস খুবই কম, খুবই কম। হ্যাঁ, এখানে একদম রিজনেবল প্রাইসে আপনারা খাবার পেয়ে যাবেন। আর শুধু তাই না, এই যে দোকানের নাম আপনারা হচ্ছে এটা চিনতে অসুবিধা হবে না, আপনাদেরকে আমি একদম জায়গাটা দেখিয়ে দিলাম। মহানগর 2 নম্বর গেটের এখানে ঢুকতেই একদম এই রেস্টুরেন্টটা। তো খাবারও কিন্তু খুব রিজনেবল প্রাইস, আমি ভেবেছি অনেক বেশি হবে, বাট না, একদম রিজনেবল প্রাইস। আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, পিৎজা বার্গে গিয়ে আর কষ্ট করে আপনাদেরকে এত দাম দিয়ে পিৎজা খেতে হবে না, খুব কম প্রাইসে আপনারা এখানে পিৎজা বার্গের পিৎজাও পেয়ে যাবেন। সরি টু সে, আমি হচ্ছে এক ক্লিপ 2বার দিয়ে দিলাম, কারণ আমার এখানে ফুটেজ খুবই কম ছিল, যার কারণে হচ্ছে আমি এটাকে মিলাতে পারছিলাম না। তো এক ফুটেজ আমার 2বার চলে এসেছে। তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, যদিও একটু বড়। হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই আপনারা ওইখান থেকে গিয়ে খাবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও অনেক 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 ভালো লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।